আর বন্ধুরা খাবারটা দিতে গিয়ে কিন্তু সমস্ত পায়রা দেখুন বেরিয়ে গেছে ঘর থেকে। দেখুন অনেকদিন পর ছাড়ার পরে সব পায়রা শুধু ফ্লাইং দেখুন সব ওরা শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আর একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিছুদিন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আপনাদের সামনে নতুন কোনো আপডেট আনতে পারছি না আর বড় ভিডিও ছাড়তে পারছি না। তো আপনারা তো জানেন এখন বর্ষাকালের সময় আর সবসময় বৃষ্টি হতেই চলেছে। তো ওই জন্য কিন্তু পায়রাগুলোকে আজকে ছাড়বো না, ঘরের ভিতরে আপনাদের শখ করাবো আর ঘরের ভিতরে পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো। 4টে বেজে গেছে, ওই এখনও কিন্তু পায়রাগুলোকে খাবার দেওয়া হয়নি। তো আপনাদের পায়রাগুলোকে শখ করাতে থাকবো আর ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখাতে থাকবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন একদম কিন্তু পুরো মেঘলা ওয়েদার, দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন আজকেও মনে হয় একটু পরে বৃষ্টি হবে। সকালের দিকে অল্প একটু বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি। কিন্তু এখন যেহেতু মেঘলা ওয়েদার, ওই জন্য কিন্তু পায়রাগুলোকে ছাড়বো না। আর পায়রার খাঁচার ভিতর যে লাইটগুলো সবই কিন্তু জ্বালিয়ে দিয়েছি। দেখুন সব লাইটগুলো জ্বালানো আছে আর পায়রাগুলো কত সুন্দর সব ঘরের ভিতরে ডিম বাচ্চা নিয়ে বসে আছে। তো এই খাঁচার সামনে কিন্তু কিছু ঢাকা দেওয়া নেই, কারণ এই খাঁচার সামনে একটা চাল তৈরি করা আছে, ওই জন্য এখানে জলের সিস্টা যায় না। ওই জন্য কিন্তু আর এটা পুরোটাই খোলা আছে, শুধু দুই সাইডে আটকানো আছে, নাহলে কিন্তু এই দুই সাইডে জল ঢুকে যায়। আর এই খাঁচার সামনে কিন্তু একটা পর্দা মতো দেওয়া আছে যাতে জলটা না যায়। এটা হচ্ছে আমার নতুন খাঁচা। ভিডিওর মাধ্যমে তো আগে পরে আপনাদের দেখিয়েছি, পুরোনো ভিডিওয় গেলে আপনারা এই খাঁচাটা আরও ভালোভাবে দেখতে পাবেন। যখন নতুন তৈরি করেছিলাম সমস্ত কিন্তুই কিছু দেখানো আছে। তো আজকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে নতুন লফটা পুরো ঢেকে রেখে দিয়েছি, এটাও খুলছি না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে আর জলের ছিস কিন্তু ঘরের ভিতর চলে যায়। তো এইটার সামনে যেরকম চাল তৈরি করে দেওয়া আছে, এইটার সামনে কিন্তু চাল তৈরি করে দেওয়া নেই, ওই জন্য জলটা যায়। ওই জন্য সামনের টাকা একটুখানি আটকে দেওয়া আছে। এই যে সামনে এটা খুলে দেবো, দিলে দেখবেন পায়রাগুলো কিন্তু সব নিচে চলে আসবে খাবার খাওয়ার জন্য। এই যে একদম পুরো এই পাশেরটা খুলে দিলাম, আর দুই পাশে খুলবো না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। ওই জন্য কিন্তু খাঁচার ভিতর আলো জ্বালিয়ে দিয়েছি যাতে পায়রাগুলোকে আপনাদের ভালো করে শখ করাতে পারি। দেখুন পায়রাগুলো সব কিন্তু এখানে বসে আছে। আর এই লফটটা যে আমার আগের যে লফট, ওই লফটেরও কিন্তু পায়রাগুলো সব ঘরের ভিতর দিয়ে আছে। যখনই পায়রাগুলোকে খাবার দেবো সমস্ত পায়রা কিন্তু নিচে চলে আসবে। তো দেখুন এই যে কিন্তু লফটটা সব খাঁচার ভিতরে কিন্তু বসে আছে। সকালবেলাও কিন্তু আজকে পায়রাগুলোকে ছাড়িনি, কারণ ঘরের ভিতরে খেতে দিচ্ছি 2-4 দিন ধরে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পায়রাগুলোকে ছাড়তে পারছে না, হলে বৃষ্টিতে ভিজলে তখন আবার পায়রাদের অসুস্থ হয়ে পড়বে, শরীর খারাপ হবে। তো দেখুন এই যে খাঁচার মুখের সামনে আসার সাথে সাথে একটা পায়রা কিন্তু এখানে চলে এসছে। দেখুন এই যে, তো এই যে কিন্তু আমার পুরো খাঁচাটা দেখে বুঝতেই পারছেন। আগে পরেও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছে এই খাঁচাটা। যদি পুরনো ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন। আর এখানে কিন্তু আমার লাইট বিস্কুট এক জোড়া কিন্তু পুরো সেটিং জোড়াকে নিয়ে নিয়েছে। দেখুন এখানে এক জোড়া সেট জোড়া হয়েছে আর এইখানে কিন্তু এক জোড়া সেট হয়েছে। আর এরই মধ্যে কিন্তু দুটো পায়রা ঘর থেকে বেরিয়ে গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন এই যে একটা কালো জাক আর একটা সাদা নর পায়রা কিন্তু মানে একদম ঘর থেকে বেরিয়ে একদম এই যে চালের উপর চলে গেছে। তো পায়রাগুলোকে আজকে ছাড়বো না, দুটো পায়রা একটু পরে অবশ্য চলে আসবে। তো আপনারা দেখাতে গিয়ে কিন্তু চলে গেল। আর এইখানে একটা লাইট বিস্কুট আর এই একটা লাইট বিস্কুট, এই দুটো কিন্তু জোড়া। উপরে ওই যে এক জোড়া, এখানে এক জোড়া। আর দেখুন আমার কালো পায়রাটা কিন্তু এখানে ডিম পেড়েছে। দেখুন এই যে একটা না দুটো, একটা ডিম পেড়ে দিয়েছে কিন্তু এই যে কালোটা, না দুটো ডিম পেড়েছে এখানে কালো যে একটা, আর এখানে সাদাটাও কিন্তু দুটো ডিম পেড়েছে। দেখুন কত সুন্দর। আর এইখানে কিন্তু আমার কালো জাকেরও দুটো ডিম আছে, আর একটা কালো জাকের বাচ্চা কিন্তু এইখানে আছে, সেটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন এই যে বড় হয়ে গেছে কিন্তু পায়রাটা অনেক। এই যে পায়ে ফেদার দেখুন, খুবই সুন্দর পায়ে ফেদারের ভিতরে একটা কালো জাক বাচ্চা, এটা সিঙ্গেল বাচ্চা হয়েছে। তো এই পায়রাটার বাবা কিন্তু হচ্ছে এই যে এইটা। দেখুন কতটা সুন্দর, চোখ সাদা এবং ঠোঁটটাও কিন্তু খুব সুন্দর, একদম কালো একদম কুচকুচে। তো ওই পায়রাটা যে জোড়াটা আছে সেটা কিন্তু কোথায় গেল সে জোড়াটা? ওর জোড়াটা কিন্তু এই যে দেখুন, এই যে কিন্তু মাদি পায়রাটা এখানে বসে আছে। খুব সুন্দর কিন্তু জোড়ার পায়রা, এদের বাচ্চাও কিন্তু খুব সুন্দর বাজি করে। তো এবার ওই লফটের পায়রাগুলো আপনাদের দেখাই। তো বন্ধুরা এই যে কিন্তু আমার আর একটা লফটের পায়রা। তো এই লফটের পায়রাগুলো তো আপনারা কম বেশি দেখেছেন। দেখুন পায়রাগুলো সব কিন্তু খাঁচার ভিতরে বসে আছে, এখনও কিন্তু কোনো পায়রাকেই খাবার দেওয়া হয়নি। দেখুন এখানে আমার দোবাস, তারপর এখানে সবুজ, সবাই কিন্তু ঘরের মধ্যে দেওয়া আছে। আর এই পায়রাগুলো তো কম বেশি বাজের ভিডিও আপনাদের সামনে সবসময় দেখিয়ে থাকি। লাল দুটোও কিন্তু ডিম পেড়ে দিয়েছে, রেসার দুটো কিছুদিন আগে দুটো বাচ্চা হয়েছিল, এখন কিন্তু নেই। এখন পায়রা দুটো ডিম আর পারিনি। বর্ষার সময় কিন্তু সেরকম ডিম বাচ্চা পায়রা করায় না,
তো ওই জন্য কিন্তু ডিম যারা দিচ্ছিল তার অনেক ডিম কিন্তু ফেলে দিয়েছি, কারণ বর্ষার সময় পায়রাদের বাচ্চাও ভালো হয় না আর পায়রাগুলোও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। ওই জন্য কিন্তু পায়রাদের সেরকম ডিম বাচ্চা করাচ্ছি না। যে কতগুলো পায়রা দেখছেন আপনারা ডিম নিয়ে বসে আছে, বেশিরভাগ পায়রার কিন্তু নিচে ফলস ডিম দেওয়া আছে। আর এই যে আমার কালো জ্যাক, দেখুন এই যে কালো জ্যাক নটটা বাচ্চা নিয়ে বসে আছে। এই দেখুন সাইজটা দেখুন, এই যে খুব সুন্দর কিন্তু একটা কালো জ্যাক নর পায়রা। আর ওই পায়রাটার মাদি পায়রাটা কিন্তু এই দেখুন এইখানে বসে আছে। তো খুব সুন্দর কিন্তু সেটিং, একদম পুরো কালো কুচকুচে, কিন্তু ধরনের কোনো বার্ন নেই। আর এখানে কিন্তু একটা বাচ্চা আছে এই যে, আর এইখানে কিন্তু সাদা বাচ্চা আছে দুটো। তো এই বাচ্চা দুটো কিন্তু কিছুদিনের ভিতর যখন বড় হবে তখন কিন্তু সেল পারপাস ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। আর লাল পায়রাও কিন্তু ডিম পেড়েছে, তো এখন খাঁচার মুখটা আটকে দিয়ে আর যে পায়রা দুটো বেরিয়ে গেছে একটু পরে কিন্তু বাইরে খাবার দিয়ে সে পায়রা দুটোকে ধরে নেব। আর এখনই কিন্তু পায়রাদের একটুখানি ধান খেতে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখন একটু ধান দিয়ে দেখি পায়রাগুলো কেমন খায়, কারণ 4টে বেজে গেছে এখনও খাবার যেহেতু দিইনি, তো ধান দিলে অবশ্যই ভালো খাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে কিন্তু আমার খাবার দেওয়ার যে দুটো মানে ট্রে মতো করা আছে যার ভিতরে পায়রাগুলোকে খাবার দিয়ে, এইটা কিন্তু নতুন খাঁচার খাবার দেওয়ার। এই যে এখানে হালকা পরিমাণ, বেশি না, যে হালকা পরিমাণ এখানে ধান দেব। তো ধান ভালো খেতে চায় না, কারণ পায়রাগুলো নতুন নতুন খাওয়ানো শুরু করেছে, এখানে একটু ধান দিয়ে দিয়েছি। আর এই যেটা বড় খাঁচার ভিতরে দিই তার ভিতরে এখানে ধান দিয়ে এটা দিয়ে দেবো। এই ধানটা খাওয়া গেলে তারপরে কিন্তু পায়রাদের অল্প একটুখানি ছোলা দিয়ে দেবো। তো এই যে নিয়ে চলে আসলাম এখানে, আগে এটা এখানে রেখে দিই। তো এই যে খাবারটা এখানে রেখে দিয়ে খাঁচার মুখটা অল্প একটু খুলতে হবে, নাহলে কিন্তু পায়রাগুলো বেরিয়ে যাবে। এই যে খাবার এটা নিয়ে এখানে দিয়ে দেবো। আর বন্ধুরা খাবারটা দিতে গিয়ে কিন্তু সমস্ত পায়রা দেখুন বেরিয়ে গেছে ঘর থেকে। তো একা একা ভিডিও করছিলাম, ওই জন্য কিন্তু পায়রাগুলো হট করে বেরিয়ে গেলো ঘর থেকে। তাই পায়রাগুলোকে এখন সব ছেড়ে দেবো, যেহেতু পায়রাগুলো বেরিয়ে গেছে তাহলে আটকে রেখে লাভ নেই। তো এই খাঁচার পায়রাগুলো কিন্তু এখন ছেড়ে দেবো। তো অনেক চেষ্টা করেছিলাম পায়রাগুলোকে ছাড়বো না, কারণ একা একা ভিডিও করতে গিয়ে আর আপনাদের দেখাতে গিয়েই কিন্তু আজকের পায়রাগুলো সব বেরিয়ে গেলো। দেখুন এই বিস্কুট মাদিটা এখানে বেরিয়ে গেছে, আর সব পায়রা কিন্তু এখানে চলে এসছে। যে পায়রা দুটো ওইখানে গেছিলো সে দুটো কিন্তু এক্ষুনি নিচে চলে আসবে। তো পায়রা যখন বেরিয়ে গেছে তাহলে সবাইকে ছেড়ে দিই। এই যে এই খাঁচার মুখটাও খুলে দিই। তো পায়রাগুলো কিন্তু এখন সব বেরিয়ে যাচ্ছে দেখুন। অবশ্যই কিন্তু পায়রাগুলোকে সব ছেড়ে দিতে হলো। দেখুন অনেকদিন পর ছাড়ার পরে সব পায়রা শুধু ফ্লাইং দেখুন, সব ওরা শুরু করে দিয়েছে। ওই দেখুন বাজি করছে নিচে, এই নটটা কিন্তু একদম পুরো নিচে বাজি হয়ে গেছে। আপনি দেখেন ওই দেখুন সাদা নট, দেখুন কেমন বাজি করছে এখন। এই যে বিস্কুট নটটা একটু আগে কিন্তু নিচে বাজি করলো, আপনাদের দেখালাম তো ক্যামেরার মাধ্যমে। তো দেখুন এই দেখুন এই যে ওর উপরে চলে গেলো। তো পায়রা কিন্তু সমস্ত পায়রা বেরিয়ে গেছে, ওই জন্য পায়রাগুলোকে আর আটকে রাখলাম না, ঘর থেকে সব ছেড়ে দিলাম। কারণ থাকুক ওরা বাইরে, যখন বেরিয়েই গেছে যখন। ওই দেখুন সাদা মাটিটা, আর দেখুন একটা সাদা নর পায়রা কিন্তু ওই যে একদম উপরে উঠে গেছে এই যে। আর তার সাথে কিন্তু একটা বিস্কুট পায়রা উঠছে, মানে আমার সে বাচ্চা বিস্কুট পায়রা। ওই দেখুন একটা দুটো বাজি করে দিল। এই দেখুন একটা সবুজ নর, এই ঝামরটা। তো পায়রাগুলো কিন্তু অনেকদিন পর বেরিয়ে গেল। তো আজকে কিন্তু পায়রা ছাড়তে চায়নি, তারপরেও পায়রাগুলো বেরিয়ে গেল খাবারের মানে ইটা ঢোকানোর সময়। তো ওই খাঁচার থেকে দুটো পায়রা বেরিয়ে গেছিলো, আর এখান থেকে সমস্ত পায়রা বেরিয়ে গেছে, ওই জন্য দেখুন বাজি। তো ওই জন্য আর আটকে রাখলাম না, সমস্ত পায়রা ছেড়ে দিলাম। তো পায়রাগুলো কিন্তু বেরোতে পেরে খুবই খুশি, কারণ অনেকদিন পরে যখন তো পায়রাগুলো বেরোচ্ছে ওই কিন্তু খুব খুশি হয়ে গেছে পায়রাগুলো। আর বন্ধুরা দেখুন আমার বিস্কুট মাদিটা কিন্তু একদম খাঁচার মুখের সামনে চলে এসেছে। দেখুন বাঁশের উপর দেখো বাজিটা শুধু দেখবেন, এ আবার নিচে ঢুকতে চাই শুধু। যা দেখুন এই যে এর উপরে চলে আসলো, খুব সুন্দর বাজি কিন্তু পায়রাটা। ডিমই আছে পায়রা দুটো। এই যে সিধা উঠে যাচ্ছে একটা বাজি করে, এই যে ওর উপরে বসে পড়লো। ওরা আসতে পারে খুব মানে কষ্ট, পায়রা ডানা কাটা ছিল তো রিসেন্টলি ডানা উঠেছে। এই ঝামরটা সমস্ত পায়রা কিন্তু এখন উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। তো নিচে আছে বেশিরভাগ পায়রা, তারপরে যে পায়রাগুলো ওড়ানো হয় সে পায়রাগুলোকে ছাড়লেই ওরা মানে দেখুন দোবাসটা, ওরা কিন্তু বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যায়। তো পায়রাগুলোকে এই দেখুন বিস্কুট উঠে যাচ্ছে এই আস্তে আস্তে। এইরকম উড়বে অনেকক্ষণ কিন্তু পায়রাগুলো উড়বে, কারণ অনেক দিন যেহেতু পায়রাগুলোকে ছাড়া হয় না, ওই জন্য কিন্তু পায়রাগুলো ফুল মানে ওড়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো এভাবে উঠতে থাকুক, তারপরে কিন্তু খাবার দেবো। আর একটু খাওয়া দাওয়া করুক। একদম সাদা নটটা দেখুন খুব সুন্দর বাজি কিন্তু পায়রাটা, বাচ্চা আছে দুটো। তো সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তখন। দেখুন কেমন বাজি করে।
বাজিটা দেখুন শুধু, বাচ্চা আছে কিন্তু দুটো সেলের জন্য থাকবে। তো এখন ছোট আছে, যখন পায়রাটার বাচ্চাটা একটু বড় হবে তখন কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখুন কালো জ্যাক নটটা কি ডাকাডাকি করছে এখানে। তো এই দেখুন টাইগার মাদি দেখুন কেমন বাজি করে, পা দিয়ে টোকা দিলেই বাজি করে। ওই দেখুন এই যে নট পায়রা। তো পায়রাগুলোকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে কিন্তু পায়রা ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। ভিডিওর তো ফার্স্টেই বললাম যে পায়রাগুলোকে ছাড়বো না, তারপরেও পায়রাগুলো বেরিয়ে গেল শুধু খাবার দেওয়ার সময়। তো খাবারটা যেহেতু আর ওইখানে দেবো না, তো খাবারগুলো এখন সব নিচেই দিয়ে দেবো। আর এই দেখুন আমার ধানের এটাও ফেলে দিয়েছে এখান থেকে, হালকা এখানে থাক, এরা খেয়ে নেবে পরে। আর এইখানে যে ধানটা আছে সেটা নিচে দিয়ে দিই, কারণ যেহেতু বেরিয়ে গেছে তাও তো আর খাবার ঘরের ভিতর দিয়ে লাভ নেই, এখন সব নিচে দিয়ে দেবো। আয় 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 আয়, এখন ধানটা কিন্তু খুব সুন্দরভাবে খাবে নিচে দিলে। এখন ধানটা এখানে দিয়ে দিলাম। দেখুন আমার সাদা পায়রাটা কিন্তু ফার্স্টে এসছে, অন্য পায়রাগুলো চলে আসবে, কারণ পায়রাগুলো কিন্তু এখন খিদের টান আছে। তো ধানটা খেতে লাগুক, তার মধ্যে কিন্তু অন্য খাবারগুলো পায়রাদের জন্য রেডি করে ফেলি। আর বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু এখন 2 জায়গায় ধান দিয়েছি। দেখুন অল্প কিছু পায়রা এখান থেকে খাওয়া দাওয়া করছে, আর কিছু পায়রা কিন্তু ওই দিকে ওড়াউড়ি করছে। কারণ অনেকদিন পর কিন্তু পায়রাগুলোকে বাইরে ছাড়া হলো, ওই জন্য খাওয়ার অতটা কিন্তু টান নেই। আর দেখুন এই যেমন দোবাসটা, এই যে দোবাস কিন্তু এটা হচ্ছে মাদি পায়রাটা, আর নটটা কিন্তু এই যে ভামের উপরে বসে আছে। আর সেই বিস্কুটটা দেখুন এখান থেকে নাম দিয়ে ঝুঁক দিচ্ছে, কিন্তু নামতে পারছে না, একটু তো বাজি করতে করতে ওখানে উঠে গেল। ওই দেখুন বিস্কুট আর একটা চলে যাচ্ছে ওইখানে। এই যে বিস্কুট, ওই যে ওর জোড়া, এই দুটো কিন্তু নতুন জোড়া পেয়েছে, বাজি করবে। দেখুন ওই একটা দুটো বাজি করে দিল, করে কিন্তু পায়রা দুটো ওড়া শুরু করে দিয়েছে। যে পায়রাগুলো ওড়ানো হতো ওই পায়রাগুলো কিন্তু এখন আর ওড়ানো লাগছে না, মানে ওরা বেরোনো মানে বেরোলেই অটোমেটিক কিন্তু উঠছে। দেখুন ওই দেখুন মাদিটা, ওই যে ওগুলো সেটিং জোড়া হয়ে গেছে কিন্তু পায়রা দুটো। ও কিছুক্ষণ, এই দেখুন কালো একটা মাদি, নামতে গেলেই বাজি কিন্তু। ওই দেখুন একটা কালো ডানায় বাড়ি দিচ্ছে, দেখুন ওই যে। তো ওই পায়রাটা কিন্তু একদম পুরো ওই উপরেই থাকে বেশিক্ষণ, মানে ছাড়া পেলে উপরে বেশিক্ষণ থেকে কিন্তু এখানে যে মাটি আছে সেই মাটি খায়। আর আমার দেখুন রেসারটাও কিন্তু খুব সুন্দরভাবে ধান খাচ্ছে। আর এই বিস্কুট পাড়াতে কিন্তু এই অ্যান্টিটা নিচে চলে এসে নামবে, মানে এই সাইডের দিকে ছিল, ওইখান থেকে আস্তে 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 পুরো এইখানে চলে এসছে। ও নেমে আসবে, কিন্তু ওর নামার সময় খুব সুন্দর বাজি করে দেখুন, ঝুঁক দিচ্ছে কিন্তু নামতে পারছে না, মানে বিভৎস বাজি। তো পায়রাটার কিন্তু ডানা আবার কেটে দিতে হবে, কারণ অতিরিক্ত বাজি হওয়ার কারণে কিন্তু পায়রাটা যদি পাশের সাথে চলে যায় তাহলে কিন্তু আর নামতে পারে না। দেখুন আর কালো জ্যাকটাও কিন্তু এখানে আছে, দেখুন কেমন বাজি করে। এদের কিন্তু এখন আর সেরকম ওড়ানো হয় না, আর বাজিও কিন্তু এখন দেখানো হয় না। লালটাও কিন্তু এখানে আছে, দেখুন লাল মাদি, ওই দেখুন বাজি দেখুন শুধু, বাজি শুধু গুনবেন শুধু কতগুলো বাজি করে, একদম পুরো পাগলা বাজি কিন্তু। ওই যে নিচে চলে আসলো, মানে বাজির একটা ধরনটা ভালো লাগে, যে বাজি করুক যেখানেই করুক না কেউ নিচে চলে আসে, এই জিনিসটাই কিন্তু খুব ভালো লাগে পায়রাটা। তো এখানে কিন্তু ধানগুলো অল্প স্বল্প খাচ্ছে, তার মধ্যে কিন্তু পায়রার জন্য একটু ছোলা আনবো। আর আমার পায়রাগুলো কিন্তু এখন ছোলাও খুব ভালো খায়, দেখুন ছোলা দেওয়ার সাথে পায়রাগুলো কেমনভাবে খায়। আর এই দেখুন আমার ঝামর পায়রাটা, এই যে এখানে চলে এসে জল খাওয়ার জন্য, জলের বাড়িটা দিয়ে দেখুন বাজি করে কেমন। মাদিটা ওই দেখুন আওয়াজ দেখুন শুধু, যখন মানে যতবার উঠবে কিন্তু এরকম বাজি করার ক্যাপ ফোটার মতো কিন্তু আওয়াজ হয়। এই চলে আসলো নিচে, বিভৎস থেকে ওই দেখুন বাজি দেখুন শুধু, মানে এরকম উড়লে কিন্তু এরকম বাজি। আর দেখুন এই যে আমার বিস্কুটটা চলে এসছে কিন্তু আপাতত এইখানে, মানে একটু আগে ওইখানে ছিল, ওইখানতে আস্তে করে বাজি করে নিচে চলে এসে তখন কিন্তু ক্যামেরার মধ্যে আনতে পারো। ওই দেখুন এই যে এখানে নামার শুধু স্টাইল দেখুন, এবার এখান থেকে উড়িয়ে দিয়ে নামিয়ে দিই আস্তে আস্তে, যেহেতু অনেক কষ্ট করে এই অবধি এসছে। যাও নেমে যাও, ওই দেখুন এরকম বাজি হলে কী করে নামবে বলুন তো আপনারা। এদের কিন্তু ডিম পেয়েছে, কিছুদিন মতো বাচ্চা আপনাদের দেখাতে পারবো। যা ওই নেমে গেল পায়রাটা, তো অনেক কষ্ট করে কিন্তু আপাতত নেমে গেল পায়রাটা। তো এখন আপাতত ধান পায়রাদের খাওয়া হয়ে গেছে। আর আপনাদের তো বললাম যে এখন একটুখানি পায়রাদের ছোলা খাওয়ার দৃশ্যটা আপনার দেখো, একদম বাজি দেখুন শুধু। এই যে আমার কিছু পায়রা কিন্তু এইখান থেকে বসে আছে, যে বিস্কুট। আর যেগুলো ডিম পেড়েছে ওগুলোর ঘর থেকে বেরোয়নি, এই যে কালোটা আর এই যে সাদাটা, আর একটা কালো আছে এখানে ডিম পাড়া, ও ঘর থেকে বেরিয়ে গেছে। এই যে দেখুন, মানে খাঁচা খুললে সবার ফার্স্টে কিন্তু ওই পায়রাটাই বেরোয়। আর যে বাচ্চাটা হচ্ছে সেটাও তো আপনার দেখালাম, ওই বাচ্চাটা কিন্তু সেলের জন্য থাকবে, তো লাগলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর দেখুন আমার যে লাইট বিস্কুটের নটটাই, যে শুধু কালারটা দেখুন শুধু, একদম পুরো একদম বাদামি কালার যাকে বলে, একদম সেই লাইট, গোলাপি কিন্তু পুরো।
নর হয়েছে এটা, আর মাদিটা কিন্তু ওই সাইডের দিকে আছে, মাদিটা দেখাচ্ছি দেখুন। এই যে এই একটা নর, আর এই একটা নর দেখুন লাইট বিস্কুটের, কালো মাদি একটা। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাজি করে যে ভামের করে চলে গেল। তো উড়লে কিন্তু এরকম বাজি আপনারা কম বেশি আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন পায়রাগুলোর। আর এই একটা লাইট দেখুন, চকচকে লাইট, কিন্তু রোদের আলো পড়লে কিন্তু আরও বেশি বোঝা যায় পায়রাটার কালারটা কেমন। এটাও কিন্তু খুব সুন্দর বাজি করছে এখন দেখতে পাচ্ছি। তো ওই পায়রাটার সাথে কিন্তু জোড়া দেবো হচ্ছে এই পায়রাটার, মানে এই যে লাইট বিস্কুট মাদি এর সাথে জোড়া দেবো। দু জোড়া পায়রা একদম পুরো সেট জোড়া হয়ে গেছে, শুধু একটা জোড়া এখনও জোড়া হয়নি। তো ওই পায়রাটাও কিন্তু কিছুদিনের ভিতরে জোড়া দিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। আর বন্ধুরা এখন কিন্তু পায়রাগুলোর জন্য একটু ছোলা নিয়ে চলে এসেছে, এই যে বাটির ভিতরে অল্প একটু ছোলা। তো ধান এখানে অল্প কিছু আছে, দেখুন ছোলা খেতে ফার্স্টে খেয়ে চলে এসছে। এই যে মানে প্রচুর ছোলা খাড়ি, দেখুন উপরে বসে পড়লো, আবার কিন্তু এক্ষুনি চলে আসবে। দেখুন সবুজ মাদি চলে এসছে, বাজি দেখুন কীরকম বাজি করলো। আয় আয় আয়, একটু ছোলা দিয়ে দিই। ছোলাটা ভালো খায় কিন্তু পায়রাগুলো, না আগে কিন্তু ছোলা খেত না, ইদানিং ছোলা খাওয়ানো স্টার্ট করেছে। আর পায়রাগুলো কিন্তু খুব সুন্দর ছোলা খাচ্ছে। আয় 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 আয়, দেখুন কত সুন্দর ছোলা খাচ্ছে। এরপরে কিন্তু অন্য অন্য খাবারগুলো দেবো, মানে ছোলা ধান এগুলো খাওয়ানোর পরে যে মিক্সচার যে খাবারটা আছে গম কলই বাজরা সেটা খাওয়াই, তারপরে কিন্তু পায়রাদের জল দিই। আর গ্রিডটা কিন্তু আজকে দেবো, আর গ্রিড নিয়ে আসলে কিন্তু পায়রাগুলো তো মাথা খারাপ হয়ে যাবে, মানে সমস্ত খাবার তখন কিন্তু ফেলে দেবো। তো দেখুন খাবার দিলে কেমন খায় আর গ্রিডটা কেমন খায়। আর দেখুন সাদা নটটা কিন্তু ডিম ফেলে চলে এসেছে ছোলা খাওয়ার জন্য। এই যে আর যখন অনেক পায়রা কিন্তু এখনও ঘরের ভিতরে আছে, কিন্তু যে পায়রাগুলো ঘরের ভিতরে আছে সবাই কিন্তু বেরিয়ে আসবে যখন পায়রাদের একটুখানি গ্রিড দেওয়া হবে, মানে গ্রিড থাকলে আর কিচ্ছু লাগবে না। দেখুন আমার কালো জ্যাক ওইখানে, ওর কিন্তু জোড়া আছে, ওই যে নটটা ডাকছে দেখতে পাচ্ছেন, ওর কিন্তু একটু ডিমে ছিল, জোড়া আছে। তারপরে কিন্তু একটা কালো মাদি আছে, তার পিছনে ডাকাডাকি পিছনে দুটো বড় ফেদারের মাদি আমার কাছে ছিল, মানে কালো জাক ছিল, দুটোই কিন্তু মাদি পায়রা হয়ে গেছে দেখুন। তো ওদের জন্য নড় আনতে হবে, চলে আসছে পায়রাগুলো দেখুন বাজি করতে করতে। আর লালটা কিন্তু মানে বিভৎস থেকে বিভৎস বাজি হয়ে গেছে, যতবার ওড়ে সমস্ত বাজি করে। আয় 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 আয়। আর এই দেখুন এই যে লাইট বিস্কুট একটা, ওই যে ওর জট আছে ওইখানে, মানে দু জোড়া পুরো সেট হয়ে গেছে, শুধু একটা জোড়া এখনও সেট হতে পারেনি। তো সেটাকেও মানে আলাদা খাঁচায় আটকে রেখে অবশ্যই জোড়া দিতে হবে পায়রাগুলোকে। তো এই যে কলর দিয়ে দিলাম, ছোলা দিয়ে দিলাম। তো এখন ছোলাগুলো খেতে লাগুক, আর দেখি ঘরে কোন কোন পায়রাগুলো আছে। অনেকগুলো পায়রা থাকার কথা, কারণ অনেকগুলো পায়রা কিন্তু ডিম পেড়েছে আপাতত। তো লাইটটা একটু জ্বালিয়ে দিয়েছি কারণ একটু অন্ধকার হয়ে আছে ওই জন্য। এখানে কালো জাক, এই যে একটা ডিম, এখানে একটা বাচ্চা আছে সরি, আর নিচে কিন্তু এই ঠোঁট সাদা, এদের বাচ্চা হবে কিছুদিনের ভিতরে। লালের ডিম আছে এখানে, আমার যে বালির ডিম আছে, সবুজের ডিম আছে, আর এখানে সবুজ যেটা আছে তার ডিম আছে। এখানে দোবাজের ডিম আছে, উপরে লাল এক জোড়া তারও ডিম আছে। আর এই সাইডের দিকে কিন্তু ফ্যাসা এবং ফ্যাসা ডিম পেয়েছে, আর তার নিচে কালো আর যে বিস্কুট তাদের ডিম আছে। তো অধিকাংশ পায়রার ডিম আছে, তো ওই জন্য কিন্তু তারা বেরোয়নি। কিন্তু যখনই পায়রাগুলোকে গ্রিড দেবো তখন কিন্তু এই দেখুন বাজি দেখুন শুধু। এই পায়রাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, মানে পায়ে লোম নেই মাথায় ছুটি নেই, কিন্তু বাজিগুলো কিন্তু খুব সুন্দর, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে। তো ছোলায় যে আপাতত সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এই দেখুন সাদাটা, এই যে এই সাদাটা পায়রাটা কিন্তু এই যে যতবার এই কোটোটা হাতে নিয়ে চলে যাবে কিন্তু উড়ে পুরো হাতের উপরে চলে আসে। তো এখন অবশ্য খাওয়া হয়ে গেছে, যখন গ্রিড টানবো তখন দেখবেন কেমন করে। তো এই খাবারগুলো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এর অন্য খাবারটা দেবো, নাহলে কিন্তু এগুলো সবই নষ্ট করবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু দুই জোড়া লাইট বিস্কুট আপনাদের একসাথে দেখাতে পাচ্ছি। দেখুন এই যে এখানে এই একটা ফিমেল আর এটা মেচে মেল, মানে এই দুটো জোড়া হয়েছে, মানে কালার পুরো একদম পুরো ম্যাচিং ম্যাচিং করে কিন্তু এই দুটো জোড়া হয়েছে এখানে। আর এইখানে হচ্ছে এই একটা ফিমেল, এই দেখুন, আর হচ্ছে মেলটা তো একটু ডাকছিল আপনারা দেখালাম। এই যে ফিমেলটা হচ্ছে এই যে এখানে আছে, আর মেলটা হচ্ছে এইখানে, মানে একদম পুরো সেটিং কিন্তু কালারগুলো একদম ফুল ম্যাচ খেয়ে গেছে। আর এই যে আমার সে কালো যে নর পায়রাটা যেটা দেখিয়েছিলাম, আর ওর মাদি পায়রাটা আপনারা দেখাচ্ছি, মানে আপনারা দেখে বুঝতে পারবেন নর মাদি কোনটা। এই হচ্ছে কিন্তু মাদি পায়রাটা, মানে একই দুটো মানে একই রকম চেহারা। আর এখানে কিন্তু কালো যা আরেকটা মাদি আছে, নরটা ডিমে আছে অবশ্য, মাদিটা বেরিয়ে গেছে এখান থেকে। এই যে যাও ওইদিকে যা, উঠতে চায় না, আর উঠলে কী হয় শুধু দেখবেন, হাতের উপরে বাজি কেমন বাজি, মানে পা দিয়ে টোকা দিলে বাজি। এইসব পায়রাগুলো দেখতে আর ভালো লাগে কিন্তু, মানে
হারিয়ে যেতে পারে না, শুধু ছাদের পথে ঘোরাঘুরি করে। একটুখানি উপরে বাজি হলে কী হয় যে পায়রাগুলো বাজি করতে করতে হারিয়ে যায়। আর পা দিয়ে টোকা দিলে যে পায়রাগুলো বাজি করে সেগুলো কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, কারণ কি হারানোর চিন্তা থাকে না, কারণ ওটা তো উঠতেই পারে না যে হারিয়ে যাবে। আর এই যে নিয়ে চলে এসেছি পায়রাদের জন্য একটু গম আর একটু কলই। তো ধান ছোলা তো খাওয়ানো হয়ে গেলো, এবার একটু গম আর একটু কলই দিয়ে দিই। এইটা দিলে কিন্তু সমস্ত পায়রা খাবে, মানে অনেক পায়রাগুলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে যেগুলো এখনও খেতে পারিনি, শুধু খাওয়ার অরুচির জন্য, মানে ধান আর মানে এইটা খাবে না তাই ছোলাটা। তো এইটা দিলে কিন্তু সমস্ত পায়রা খেয়ে নেবে। দেখুন আয় 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 আয়। যখন বুঝতে পারবে যে কলই আর গম দেওয়া আছে সমস্ত পায়রা কিন্তু চলে আসবে। দেখুন ওদিকে কিন্তু অনেক পায়রা আছে, খাওয়ার এখানে কিন্তু অল্প পায়রা। তো দিয়ে দিয়ে একটুখানি আয় আয় আয়, বেশি দেবো না যাতে নষ্ট না হয়, কারণ বর্ষার সময় পায়রাগুলো একটু কম খাওয়ানো ভালো, বেশি খাওয়ালে আবার পায়রাদের মানে পোট জাম হয়ে যায়, হজমের সমস্যা হয়। তো যেহেতু পায়রা খাঁচা বাচ্চা সেরকম নেই, তো খাবারও বেশি দেওয়া যাবে না, অল্প একটু খাবার এখানে দিয়ে দিলাম। আর বাকি খাবারটা এখানে রেখে দেবো, যখন খাওয়া হবে তারপরে কিন্তু মানে খাবারটা দিয়ে দেবো। তো এখন নিয়ে আসি পায়রাগুলোকে ওই পাশ থেকে, এনে খাবার এখানে দিয়ে দিই। চলে এখানে যে নিয়ে চলে আসছে না, যেতে যেতে কিন্তু সমস্ত পায়রাগুলো বাজি করে। দেখুন যখন বুঝতে পারবে ওখানে খাবার আছে, দেখুন নিয়ে যাচ্ছি সবাইকে খাবার ওইখানটায়, যা সব চলে যাচ্ছে খাবার এখানে। দেখুন সবাই যখন বুঝতে পেরেছে এখানে খাবার আছে, মানে ওদের যে সব থেকে ভালো যে খাবারটা খায় গম আর কলই, দেখুন সবাই কিন্তু খাচ্ছে এই যে এখানে। আর কিন্তু এখান থেকে যাবে না, একদম পেট ভরে খাবে। তারপরে কিন্তু এই যেখানে জল রাখা আছে জলটা দিয়ে দেবো, তারপরে কিন্তু পায়রাদের গ্রিড দেবো। কারণ এই যে গ্রিডটা যদি এখন নিয়ে আসি, এই খাবার খাওয়া সবাই ভুলে যাবে, সবাই গ্রিডের পিছনে চলে যাবে। তাই ফার্স্টে এই খাবারগুলো ভালো করে শেষ করুক, আর বাটির ভিতরে যে খাবারটা আছে সেই খাবারটা যখন খাওয়া যাবে তারপরে পায়রাদের জল দেবো, জলটা খাওয়ার পরে তারপরে কিন্তু পায়রাদের গ্রিড দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিও কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে। আর যখন পায়রাগুলোকে গ্রিড দেবো দেখুন পুরো পাগল হয়ে যাবে, মানে আমি যেদিকে যাব পায়রাগুলো কিন্তু সেদিকে যাওয়া যায় শুরু করে দেবে। কারণ এত খাবার খাওয়ানোর পরে, জল খাওয়ার পরে পায়রাদের পেট ভরে যাওয়ার কথা, তারপরেও কিন্তু গ্রিড খাওয়ার জন্য এদের পেট সবসময় ফাঁকা থাকে। তো আপনাদের পায়রাগুলো যদি গ্রিড এত ভালো খায় তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন খাবার কিন্তু অলরেডি অনেকটাই শেষ হয়ে গেছে। তো এই খাবারটা পুরো শেষ হবে, তারপরে কিন্তু জল, তারপরে গ্রিডটা দিয়ে আজকের ভিডিওটা ওখানেই শেষ করব। তো খাবার কিন্তু এখন খাওয়া পুরোপুরি কমপ্লিট। তো এখন এবার জলটা দিয়ে দেবো, এই জলটা এখানে ফুল তৈরি। তো এই জলটা এখন দিয়ে দেবো, জলটা খাওয়া হওয়ার পরে কিন্তু তারপরে আপনাদের অরিজিনাল খাবারটা দেখাবো। তো জলটা খাওয়া হয়ে যাক, এই জল দিলে কিন্তু সমস্ত পায়রা চলে আসবে এখানে জল খেতে। দেখুন সবাই চলে আসছে কিন্তু। তো জলটা যখন পুরোপুরি খাওয়া হয়ে যাবে আর পায়রাগুলো যখন আর খাওয়া, এই দেখুন একটা কালো যাক নর পায়রা চলে আসলো উপর থেকে। তো পুরোপুরি যখন খাওয়া পুরো কমপ্লিট হবে তারপরেই কিন্তু গ্রিডটা দেবো। তো এখন এইভাবে রেখে দেবো, জলটা সমস্ত পায়রা খাবে, তারপরেই কিন্তু যে গ্রিডটা দেওয়া হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আপনাদের তো বলেইছিলাম। আর আমার একটা কালো যাক নর পায়রা কিন্তু দেখুন এখানে বসে আছে, এই যে নামতে পারছে না, মানে বিভৎস থেকে বিভৎস বাজি পায়রাটার, মানে ওইখানে উঠে যায় বাজি করতে করতে, তারপরে নামতে গেলে ওর সমস্যা। তো এখন জলটা কিন্তু অনেক পায়রা খাচ্ছে। আর দেখুন সাদা নর ওই যে, তো ওই পায়রাটা কিন্তু নতুন বাজি ফোটানো হচ্ছে, মানে এতদিন ওড়ানো হয়নি, রিসেন্টলি ওড়ানো হচ্ছে। তা ওড়ানোর সঙ্গে সঙ্গে দেখি 2-4 দিনের ভিতর পায়রাগুলো নিচে বাজি চলে এসছে, মানে ভামাইটে পায়রাগুলো মাজা ভাঙছে, একটা দুটো করে বাজিও করছে, মানে পুরোপুরি এখন নিচে বাজি আসেনি। তো ব্লাড লাইন ভালো থাকলে অবশ্যই পায়রাগুলো এরকম বাজি করে। দেখুন যে ওই সাইড থেকে সব এদিকে চলে এসছে এখন। তো ছাদের উপরে পায়রাগুলো ছাড়া থাকলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর যখন পায়রাগুলো ওড়ে আরও বেশি ভালো লাগে। দেখুন সমস্ত পায়রা কিন্তু এখন এখানে চলে এসছে। আরও পায়রা আছে যেগুলো ঘরের ভিতরে ভামের উপরে আছে কিন্তু 2-3টে পায়রা, যে আমার দোবাস পায়রাটা একটু উড়ে এসে আপসাচ্ছে এখানে। আর কালো জাকটা কিন্তু এখনও ওইখান থেকে নামতে পারিনি। আর একটা কালো জাক কিন্তু এই যে, এটা তো মাদি পায়রা, দেখে একদম পুরো নরের মতো সাইজ। এই যে এই দুটো একদম পুরো জোড়া, পুরো পাগল জোড়ায় যে ডিম পারবে কিন্তু পায়রা দুটো। এই যে দেখুন ওই যে ওর উপরে চলে গেলো, ওইখানে একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে, মানে পায়রা উঠলেই কিন্তু বেশিরভাগ পায়রা ওইখানে যে বসছে এখন দেখতে পাচ্ছি। আগেও বসতো কিন্তু রিসেন্ট কমে গিয়েছিলো, কিন্তু আবার দেখতে পাচ্ছি যে পায়রাগুলো আবার ওখানে যে বসছে। মানে কি একটা সমস্যা হয়েছে, ওখানে কিছু মাটি ফেলা আছে গাছ লাগানোর জন্য, মানে পায়রাগুলোকে ছাড়লে এখন ওইখানে চলে যায়, মাঝে যেতোই না, তো এখন আবার যাওয়া শুরু করেছে। তো ওই জন্য কিন্তু ওই যে ফুলের যে টপটা আছে ওর মধ্যে একটু মাটি দিয়ে এখানে রেখে দেবো, যাতে পায়রাগুলো আর ওইখানে না যায়, এখান থেকে বসে মাটিগুলো খেতে পারে। আর বন্ধুরা পায়রাতে যখন খাওয়া হয়ে গেছে দেখুন এই গ্রিড খাওয়ার জন্য কিন্তু হাতের উপরে চলে এসছে। এখন যখন এই গ্রিডটা নাড়া দেবো, খাবার তো সবই কমপ্লিট হয়ে গেছে খাওয়া, যেখানে যা আছে সবাই চলে আসবে। দেখুন আয় আয়, বাজি করতে করতে কিন্তু পায়রা চলে আসে সব। উপরে যে পায়রাগুলো আছে নিচে সবাই কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে চলে আসছে গ্রিড খাবার জন্য। এই দেখুন এই যে দোবাস বেরিয়ে গেছে, দেখুন সব বাজি করতে করতে আসছে। আয় আয়, এই যে দেখুন ঠিক সাদাটা কই যেটা হাতের উপরে ছিল ওটা কিন্তু এই নিচে বসে আছে। দেখুন সমস্ত পায়রা এখন এখানে চলে আসছে, যেখানে যাবো পায়রাগুলো কিন্তু সেখানে আসবে। দেখুন
কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পায়রাগুলো একত্রে আপনাদের দেখাতে পারছি। সমস্ত পায়রা কিন্তু বেরিয়ে গেছে, আর আমি যেদিকে যাবো পায়রাগুলো কিন্তু সব সেদিকে চলে আসবে। তো আর এদের লেট করার লাভ নেই, এখন একটু গ্রিড দিয়ে দিই। এই যে গ্রিডটা এখন এখানে দিয়ে দিই, আর এদের লেট করাবো না। এই যে এখানে একটু দিয়ে দিই। গ্রিডটা কিন্তু খুব ভালো খায় আমার পায়রাগুলো। এই যে সমস্ত গ্রিড দেওয়া কমপ্লিট। আর বন্ধুরা যেটা দেখাও বলেছিলাম সেটা তো দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওয়।